গুড আফটারনুন বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রূপার সিম্পল লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকেই বেশ অঝোরে বৃষ্টি হচ্ছে। তো এখানে আগের দিনের যে রান্নাগুলো ছিল বেঁচে গেছিলো সেগুলোই আছে, আর বিশেষ কিছু রান্না করিনি। তো এখানে একটা পাঁচমিশালি তরকারি, খাসির মাংস আর চাটনি। তো মাংস, পাঁচমিশালি তরকারি এগুলো সকালেই গরম করে নিয়েছিলাম, আর আমার যে সকালের কাজগুলো সেগুলো জলদি করে সেরে নিয়েছি। আর করেছি এখানে ভাত, আর 4 পিস মাছ ছিল ফ্রিজে রাখা, তার ঝাল করেছি, কারণ আমার বান্ধবীর ছেলে মাংস খায় না। আর মাদের জন্য করেছি নিরামিষ রান্না, ডাল, লাউয়ের তরকারি আর আলু পোস্ত। তো সারাদিন ধরে মানে আগের দিন খুব খাটাখাটনি হয়েছে, তো মাদের বললাম যে তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও। এই ভিডিওটা এখন করছি কারণ সকালবেলা সবাই চলে গেছে আর একটু ব্যস্তও ছিলাম, তো করতে পারিনি। তো আমার বান্ধবী শুধু আছে, ওরা খেতে বসেতে চলে যাবে। রান্নাবান্না কালকে কি হয়েছে আমি চোখে কিছু দেখিও নি, খাইও নি, মানে শুধু মানে যারা অতিথি এসেছিলো তাদেরকে আপ্যায়ন করা, বাকি ওইদের ওইদিকে ছিলাম, তারপরে আবার ঠাকুরতলায় গেছিলাম, এই করে আমার রান্নার দিকে যাওয়াই হয়নি। তো যাই হোক, ভিডিওটা আমি সেভাবে করতে পারিনি, কিন্তু কী কী মেনু হয়েছিল অবশ্যই তোমাদের দেখাবো। আর আছে ভেজ কাটলেট আছে, মিষ্টি আছে। তো চলো, আমি এখনো খাইনি, আমি একটু অল্প খেয়ে নিই, তারপর আমার বান্ধবীরা চলে যাবে, এরপর গিফটগুলো একটু দেখবো। সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। আর এখানে আমার বান্ধবী আর ওর হাজবেন্ডের ভীষণ জ্বর, তো ওদেরকে একটা গাড়ি করে দেওয়া হলো, ওরা সেই গাড়ি করেই চলে যাবে দুর্গাপুরে। আর এখানে কোল্ড ড্রিঙ্কস বেঁচে গেছিলো, তো ভাবলাম যে সবাই খেয়েছি তো একটু কোল্ড ড্রিঙ্কস খাই, তাহলে শরীরটা ভালো লাগবে। বন্ধুরা এখন বৃষ্টি পড়ছে, কিন্তু আমার যে বান্ধবী এসছিল দুর্গাপুর থেকে, ওরা এখন চলে যাচ্ছে। আর আমার বান্ধবীর এবং বান্ধবীর হাজবেন্ড দুজনারই জ্বর। আসবি এখনো হাত নেড়ে যাচ্ছে। চলো চলো, বাড়ি আমাদের একদম ফাঁকা, সবাই চলে গেল। আর আমার বান্ধবীর শরীরটা খারাপ, তোকে একটু খাবার দাবার সব দিয়ে দিলাম যাতে রান্নাবান্না রাতে না করতে হয়। ঘর আজকে একদম ফাঁকা হয়ে গেছে, কেউ নেই। আমার বড় ভাইয়ের বউ, মেয়ে, ওরা সবাই ছিল, ওরা সকালে চলে গেছে। আর আমার বান্ধবীর তো এই দুপুরবেলায় গেল, ওর হাজবেন্ডের জ্বর, ওরও জ্বর হয়েছে সকাল থেকে, তো ওই জন্য ওদের গাড়ি করে দেওয়া হলো, ওরা গাড়িতে করে চলে গেল। আর অনেকটাই যেতে হবে, দুর্গাপুর যেতে হবে, তো সেই জন্যই ওরা বাসে ট্রাভেল করতে পারবে না, ওই জন্যই ওরা গাড়িতেই গেল। তো যাই হোক, যেটা কথা ছিল বলছিলাম সকালে, যে আমার খাবারের যে আইটেমগুলো সেগুলো আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমাদের একটাই ধ্যান জ্ঞান ছিল যে বইতের যে নিয়মকানুন সেগুলো যেন মানে একদম সুসম্পন্নভাবে হয়, আর কোনো আত্মীয় স্বজন যেন বিমুখ না হয়, মানে কারোর যেন কোনো রকম অসন্তুষ্ট না হয় কেউ, বা কোনো খামতি যেন না থাকে কোনো কিছু। এই ধ্যান জ্ঞান নিয়েই আমি, আমার হাজব্যান্ড, আমরা দুজনেই সবটা করছিলাম। তো এই পৈতে ঘর একবার এটা নেই, ওটা নেই, সেটা নেই, বাড়িতে আসছিলাম, যদিও আমাকে অনেকেই হেল্প করেছে। তো এই সব করতে গিয়ে তারপর ওইদিকে পৈতের নিয়মকানুন, অনুষ্ঠান এগুলো পালন করতে গিয়ে আমি একদম ভুলে গেছি এগুলো করতে। আর এসেছি 2-3 বার আমি নিচে এসেছি, মানে খাবার জায়গায় যে অতিথিরা কে কীরকম খাচ্ছে টাচ্ছে এগুলো দেখতে এসেছি, কিন্তু ভিডিও করার কথা আর মাথায় ছিল। তো তবুও তোমাদেরকে আমি বলতে পারি যে কী কী হয়েছিল। খাবারের জায়গায় একটা জিনিস হয়েছিল, যেটা হচ্ছে যে চাবি রিং, এর মধ্যেই খাবারের সমস্ত মেনুগুলো লেখা আছে, কি কি হয়েছে না হয়েছে এগুলো সব লেখা আছে। তো দেখো, এমনি কাট করলে সেটা ফেলে দেয় লোকে, কিন্তু এটা কিন্তু
খেয়ে পরে আবার বাড়িতে নিয়ে যেতে হবে, এটা আরেকটা কাজে লেগে যাবে। তো যে আমাদের মানে ক্যাটারার এর মালিক যিনি, তিনি এটা করেছিলেন, এটা আমরা জানতামই না, তো উনি এটা করেছেন আর ওনার তরফ থেকেই এটা গিফট। খুব সুন্দর একটা জিনিস, তাই না? তো কি কি হয়েছে বলছি। আর এইদিকে লেখা আছে সমস্ত মেনু। এই যে আজকের মেনু: জলের বোতল, লবণ, লেবু, ভেজ কাটলেট, স্যালাড, ভাত, ঘি, মুগ ডাল, মিক্স ভেজ, মটন মশলা, চাটনি, মশলা পাঁপড়, রাজভোগ, সন্দেশ, আইসক্রিম, স্পেশাল পান। তো বন্ধুরা, পুরো বাঙালি খাবার হয়েছিল। ভেজ কাটলেট যেটা হয়েছিল সেটা পুরো ওই চিকেন কাটলেটের মতো বেশ বড় বড়, আর খেতে অপূর্ব হয়েছিল। আর যেটা হয়েছিল একটা মিক্স ভেজ হয়েছিল, সেটাও নাকি খেতে খুব দুর্দান্ত হয়েছিল। মাটন ছিল, মটনটা যাচাই ছিল। আর ভাতের সাথে, গরম ভাতে, যেটা বাঙালির সবচেয়ে প্রিয় খাবার এবং যেটা মানে বাঙালির পাতে না দিলে খাবার অসম্পূর্ণ থাকে, সেটা হলো ঘি, সেটা ছিল। আর বাকি তো তোমাদের দেখালামই কি ছিল না ছিল। তো সবাই খুব তৃপ্তি করে খেয়েছে, আর সবাই খুব নাম করেছে, রান্নার নাম করেছে। আর যে ক্যাটারার যে মালিক, তিনি যে করেছিলেন, মানে তিনি খুব মন দিয়ে করেছিলেন কাজটা, যার জন্য মনে হয় এতটা সুন্দর হয়েছে। আর উনি আশীর্বাদ সহ এই জিনিসগুলো, মানে এগুলো অনেকগুলো, তো এগুলো দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, কাজ খুব ভালোভাবে কেটেছে, খুব সুন্দর হয়েছে। একটু ভুল ত্রুটি তো বড় বড় কাজে তো একটু ভুল ত্রুটি থাকেই, তো আমার মনে হয় না সেরকম কোনো ভুল ত্রুটি হয়েছে। তবুও যদি হয়ে থাকে তো আমি আমার সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে আগামী দিনে আমি নতুন নতুন ভিডিও করার মোটিভেশন পাই। তো বন্ধুরা, চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আর এরপরে রাতে রান্নাবান্না তো আছে, আর বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি আর পড়ছে না এখন। সকাল থেকে মোটামুটি বৃষ্টিটা পড়ছিল, এখন কমে গেছে। মানে আগের দিন থেকেই বৃষ্টিটা হচ্ছিল, সেই সন্ধ্যের সময় শুরু হয়েছিল, রাতেও হয়েছে, সকালের দিকে কমেছিল, তো তারপরে আবার দুপুরের দিকে শুরু হয়েছিল, তা এখন কমে গেছে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, শুভরাত্রি।